সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। আবারও চলে এলাম বড় থেকে ছোট সকলের খুবই পছন্দের একটি রেসিপি নিয়ে। আর রেসিপিটি হচ্ছে পিৎজা। খুবই অল্প উপকরণে ঝটপট দারুণ স্বাদের এই পিৎজাটি তৈরি করা যাবে। তাহলে চলুন দেখে নিই। পিৎজাটি তৈরির জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ হালকা গরম পানি নিয়েছি। আর এই পানির মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। পানির সাথে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর পানিটা যেন একেবারে হালকা গরম থাকে, একটা আঙুল আমরা পানির মধ্যে দিয়ে রাখতে পারবো, ঠিক এরকম গরম হতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 থেকে 1.5 চা চামচের মতো ইস্টটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর মিক্সড করে নেওয়ার পর এটাকে 10 মিনিটের মতো ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। এতে করে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর ইস্টটা যেন ভালো হয় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ভালো ব্র্যান্ডের ইস্ট না হলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হবে না, আর পিৎজাটাও কিন্তু সফট হবে না। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আর আমি এখানে হাইকো ব্র্যান্ডের ইস্টটা ব্যবহার করেছি। এখানে একটি বাটির মধ্যে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। আর 2 কাপ ময়দার জন্য 1.5 চা চামচ ইস্ট ব্যবহার করেছিলাম। এরপর এর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ লবণ আর 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এবারে ময়দার সাথে তেল এবং লবণটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। খুব ভালো করে মিক্সড করে নেওয়ার পর এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই যেই ইস্টটাকে অ্যাক্টিভ করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম। 2 কাপ ময়দার জন্য 1 কাপ পানি এখানে ব্যবহার করছি। এরপরে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর ময়দার ডোটা কিন্তু একদম সফট হবে আর অনেকটা স্টিকি হবে, তবেই কিন্তু এই ইস্টটা একদম সফট তৈরি হবে। আর কোনো রকম বেকিং পাউডার ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে এই পিৎজার ডোটা কিন্তু ফুলে উঠবে। খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অনেকটাই স্টিকি হয়েছে। ঠিক এরকম স্টিকি হবে, তাহলে এই পিৎজাটা সফট হবে আর একদম দোকানের মতো পারফেক্ট হবে। বেশ কিছুক্ষণ এবারে খুব ভালো করে এই ডোটাকে একটু মথে নেব। আর সেজন্য হাতে একটু তেল লাগিয়ে নিলাম, যেহেতু ডোটা কিন্তু খুবই স্টিকি। হাতে একটু তেল লাগিয়ে নিলে এটাকে মথে নিতে সুবিধা হবে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমি এটাকে মথে নিয়েছি। এবারে এই ডোটাকে একটি র্যাপিং পেপার দিয়ে খুব ভালো করে ঢেকে দিচ্ছি। আর র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিয়ে এটাকে গরম জায়গায় রাখতে হবে 1 থেকে 2 ঘন্টার জন্য। আমি 1 ঘন্টার মতো এটাকে রাখবো, তবে আপনাদের হাতে যদি বেশি সময় থাকে সেক্ষেত্রে আপনারা 2 ঘন্টাও রাখতে পারেন। আর ইস্টটা যদি ভালো হয় এটা কিন্তু 1 ঘন্টার বেশি রাখারও কোনো প্রয়োজন হবে না, খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এবার এটাকে আমি চুলাটা কমিয়ে চুলার পাশে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। আর এই ফাঁকে আমি চিকেনটাকে রেডি করে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিকেন নিয়েছি আর চিকেনটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ কালো এবং সাদা গোলমরিচ একসাথে গুঁড়ো করে নেওয়া, সেটা 1/2 চা চামচ আদা পেস্ট, 1/2 চা চামচ রসুন পেস্ট আর 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। এবারে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া আর 1/2 চা চামচ জিরার গুঁড়া। এখন দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবারে সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নেব। আরও দিয়ে দিলাম 2 চা চামচ সয়া সস। সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর মিক্সড করে নিয়ে এটাকে 10 মিনিট থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। এতে করে মশলাটা চিকেনের সাথে খুব ভালো করে মিক্সড হয়ে যাবে। আর 10-15 মিনিট পর চিকেনটাকে এবার কুক করে নেব। একটি প্যানে প্রথমেই দিচ্ছি 2 টেবিল চামচ তেল আর 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে হালকা একটু সতে করে নেব, জাস্ট সফট হলেই হবে। পেঁয়াজটা যখন কিছুটা সফট হয়ে যাবে আর কালারটা চেঞ্জ হতে শুরু করবে, এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিচ্ছি। আমি পিৎজাটা শুধু চিকেন দিয়ে তৈরি করব, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রকমের ভেজিটেবল দিতে পারেন এখানে। তবে শুধু চিকেন আর চিজ দিয়ে করলে এই পিৎজাটার টেস্ট জাস্ট অসাম হয়। বাচ্চারা ভীষণ পছন্দ করে, অনেক বাচ্চারাই কিন্তু ভেজিটেবল খেতে চায় না। সেক্ষেত্রে যদি এভাবে করে চিজ দিয়ে আর চিকেন দিয়ে পিৎজাটা তৈরি করেন, সেক্ষেত্রে নামি দামি ব্র্যান্ডের পিৎজার মতোই কিন্তু এই পিৎজাটা টেস্ট পাওয়া যাবে। আর চিজের পরিমাণটা অবশ্যই বেশি ব্যবহার করতে হবে। চিকেনটা রেডি হয়ে গিয়েছে, এবার চিকেনটাকে এক পাশে রাখছি। আর এখানে আমার ডোটাও কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবারে এই ডোটা থেকে হাত দিয়ে প্রেস করে করে বাতাসটা বের করে নিতে হবে। খুব ভালো করে বাতাসটা বের করে নিচ্ছি। আর বাতাসটা বের করে নেওয়ার পর এই পিৎজার ডোটাকে আমি 2 ভাগ করে নেব। 2 ভাগ করে আমি 2টো পিৎজা তৈরি করব। মোটামুটি মিডিয়াম সাইজের 2টো পিৎজা হবে এখানে, তাই আমি ডোটাকে 2 ভাগ করে নিচ্ছি। 2 ভাগ করে নিয়ে প্রথমে 1 ভাগ দিয়ে আমি পিৎজাটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটি ট্রের মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। আর তেল ব্রাশ করে নেওয়ার পর 1 ভাগ ডো আমি ট্রের উপরে দিয়ে দিলাম। যেহেতু ময়দাটা খুবই সফট, এই ময়দাটাকে কিন্তু বেলার কোনো প্রয়োজন নেই, জাস্ট হাত দিয়ে প্রেস করে করে চারপাশে এটাকে ছড়িয়ে দিতে হবে। চারপাশটা যেন সমান হয়, জাস্ট সেটা খেয়াল রাখতে হবে।
ট্রেটার উপরে চারপাশে ছড়িয়ে দেওয়ার পর এবার একটি কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে দিচ্ছি। এতে করে মাঝখান দিয়ে পিজাটা ফুলে উঠবে না, সুন্দরভাবে চারপাশ থেকে কুক হবে। এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস দিয়ে চারপাশে খুব ভালো করে স্প্রেড করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। চিজের পরিমাণটা যতটা বেশি দেওয়া যাবে এই পিজাটা খেতে ততটাই টেস্টি হবে। আবার কেউ চাইলে চিকেনের পরিবর্তে শুধু চিজ দিয়েও কিন্তু এই পিজাটা তৈরি করতে পারেন। এরপর উপরে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা চিকেনগুলোকে। আর চিকেনগুলোকে কিন্তু আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। উপরে আরও বেশ কিছুটা মোজারেলা চিজ দিয়ে এবারে দিয়ে দিচ্ছি অরিগানো, যেটা পিজার আসল টেস্টটা নিয়ে আসবে এবং চমৎকার একটা ফ্লেভার নিয়ে আসবে। এবং সবশেষে দিয়ে দিচ্ছি প্রসেস চিজ। এই চিজটা দেওয়ার ফলে এত চমৎকার একটা ফ্লেভার পাওয়া যাবে, যার ফলে পিজাটা একদম দোকানের পিজার মতোই হবে। এবারে এখানে আমি একটি প্যান খুব ভালো করে ঢাকনা সহ গরম করে নিয়েছি। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্যানটা গরম করে নিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর পিজার ট্রেটা দিয়ে দিলাম। এবারে ঢেকে দিয়ে জাস্ট 10 মিনিট বেক করে নিলেই কিন্তু পিজাটা তৈরি। আর দেখতেই পাচ্ছেন চিজটা কতটা চমৎকার লাগছে দেখতে। আমি একটি কাঁটা চামচের সাহায্যে চিজটাকে চারপাশে স্প্রেড করে দিয়েছি। এতে করে চিজটা চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে যাবে আর ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর নিচেরটাও কিন্তু পুড়ে যায়নি। আশা করছি আজকের এই পিজার রেসিপিটি সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।